ঋতিকা, কাকিমা আমি সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে আমার। হ্যাঁ রে, আমাদেরও খুব খিদে পেয়েছে। তুই এক কাজ কর, গিয়ে রান্না কর। রাইস আর চিকেন কষা বানা, যা। আমি তো রান্না করতে পারি না। আগের দিন আমি রান্না করতে গিয়ে আমার হাত পুড়ে গেছিল। তাহলে কি এখন তোর জন্য আমরা রান্না করবো নাকি? শোন, তোর যাই না, আমাদের না। যা গিয়ে রান্না করে খা, যা। মহারানী, ওনাকে আমার রান্না করে খাওয়াতে হবে। শোন, তোর বাবা এখানে চাকর রেখে যায়নি, ঠিক আছে? মাটা যেমন ছিল মেয়েটাও ঠিক তেমনই হয়েছে। খিদে পেলে রান্না করেই খেতে হবে, বুঝতে পেরেছিস? তাতে যদি একটু হাত পুড়ে যায় বা হাতে একটু ফোসকা পড়ে যায়, তাতে এমন কিছু যাবে আসবে না। এভাবেই সব শিখে যাবি আস্তে আস্তে। কাকা, আমার জন্য বাবা যেই টাকাটা পাঠায় সেই টাকা দিয়ে কিছু অর্ডার করে দাও না। কি বললি তুই? খুব সাহস বেড়েছে তো তোর। তোর বাবা যা টাকা দেয় সেটা তো তোর পড়াশোনার খরচাতেই শেষ হয়ে যায়। তোকে যে এই বাড়িতে থাকতে দিয়েছি না, এটাই তোর জন্য অনেক। আর শোন, একদম বেশি কথা বলবি না, না হলে না এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো, বুঝতে পেরেছিস? খিদে পেলে রান্না করে খা, আর নইলে চুপচাপ থাক। এই দাদা ফোন করছে। আমি কথা বলছি। শোন, তোর বাবা ফোন করেছে, একদম চুপচাপ থাকবি। যতটুকু বলতে বলবো ততটুকুই বলবি, মনে থাকবে? হ্যাঁ দাদা, আমি পায়েল বলছিলাম। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। ও পায়েল, ঋতিকা কি করছে? ঋতিকা? এই তো ঋতিকা আমাদের সাথেই বসে আছে। ওকে ভাত